এখানে হচ্ছে ট্যাংরা মাছ কাটছি। আপনাদের ওইদিকে কে আর ওইদিকে কি নামে ডাকে বলিয়ে তো। আমাদের ওইদিকে কিন্তু গুল্লা মাছও বলে, ট্যাংরা মাছও বলে। ট্যাংরা মাছগুলো সুন্দর, কিন্তু কাটতে জানি খবর হয়ে গেছে। কারণ মানে খবর হচ্ছে, কারণ নর্মালি গুলো কাটা থাকে, কিন্তু এই বড় বড় গুলা কাটা থাকে না, ছোটগুলা কাটা থাকে। হচ্ছে না কাটা মাছ কাটা। আমি সব সময়ের মতো যে ড্রামের মতো ভয় পাই মাছ কাটা। এইখানে হচ্ছে আমি 8টা কাটছি, আর এখানে আরো 6টা রয়েছে। তো মনে হয় না আজকে আর কাটবো, এই 8টাই রান্না করব। যেহেতু শুধু আমি খাবো আর আমার সাহেব খাবে, সে এত ভালো খাইতে পারে না মাছ, কিন্তু হয়ে যাবে। আর পাশাপাশি তো যে শিম দিয়ে রান্না করছি, শিমের বিচি রান্না করছি, মুরগির মাংস, তো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ট্যাংরা মাছের কিভাবে আমি রান্না করি আর কি। আমি জানি সবাই মোটামুটি রান্না করতে পারে, তারপরও আমি আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো এইখানে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি প্রথমে। তো আমার নর্মালি না পুকুর থেকে উঠায় একদম ফ্রেশ ফ্রেশ টমেটো দিয়ে ঝোল করে রান্না করা, সেটা খুবই প্রিয়, খুবই মিস করি বিদেশের বাড়িতে। তো সেটা তো আর এখন সম্ভব না, বলেও লাভ নেই, যেটা যাই হোক। তো এখানে ট্যাংরা মাছটা আমি খুবই মাখা মাখা করে রান্না করব, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ হচ্ছে না তো ভেঙে যাবে। আর এই তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আপনাদের থাকলে দিলেন, না থাকলে নাই, সেটার কোনো সমস্যা নাই। তো দেখুন অনেক মজা হয়েছে কিন্তু ট্যাংরা মাছটা, আপনারাও ট্রাই করতে পারেন।